হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি আজকে মৌসুমি তোমাদের বন্ধু। আর তার সাথে সাথে আরও একটা কথা, যে পরিস্থিতিটা কিন্তু এই মুহূর্তে একদম ঠিক নেই। আমরা দেখতে পাচ্ছি যে অ্যাট প্রেজেন্ট কারেন্ট পৃথিবীর অবস্থা ভীষণ ডিফিকাল্ট। ধরুন, আপনি আপনার ফ্যামিলি নিয়ে ঘুরতে গেলেন, সেখানে হঠাৎ করে আপনার বলা খুব খারাপ বাট কাশ্মীরের ঘটনা। ধরুন আপনি বাড়িতে রয়েছেন, বাট সেখানে দুর্ঘটনা। তো বুঝতে পারছি না যে কেন এরকম হচ্ছে, বাট এরকম সত্যিই হচ্ছে এবং নানান ধরনের খারাপ ঘটনার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এবং সব থেকে বড় কথা, যেটা শুধুমাত্র ভারতবর্ষ নয়, সমগ্র পৃথিবীতে একটা টালমাটাল পরিস্থিতি চলছে। এবং তার সাথে সাথে আমরা কিন্তু কেউ নিরাপদ নই। আজকে আমরা যেখানেই রয়েছি, যেভাবেই রয়েছি, নিজের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে সমস্ত জায়গায়। তো সেই জায়গা থেকে মন বা মানসিকতা প্রত্যেক দিন মনে হয় যে আমরা যখন বেরোচ্ছি, আমরা কাজের জন্য বেরোচ্ছি, আমরা রুজি রোজগারের জন্য বেরোচ্ছি, বা আমরা ঘুরতে যাচ্ছি, আমরা যেটাই করি না কেন, কোথাও গিয়ে আমরা একটু ইনসিকিউর। কিন্তু কেন এরকম ঘটছে, কি কারণে এরকম ঘটছে বুঝতে পারছি না। এবং যুদ্ধ বিধ্বস্ত পৃথিবী, প্রত্যেকটা মানুষ তারা নিজের মতো করে ভালো থাকার চেষ্টা করছে। আজকালকার যুগে ভালো থাকা, মানে নিজে ভালো থাকা, এটা কিন্তু একটা খুব ডিফিকাল্ট টাস্ক হয়ে গেছে এই মুহূর্তে। এবং অন্যকে ভালো রাখা তার পরবর্তী পদক্ষেপ। যাই হোক, আজকে এই মুহূর্তে প্রত্যেক দিনের মতো আমিও বিভিন্ন ধরনের খবরের আপডেট নিয়ে তো চলে এসেছি। তার সাথে সাথে আজকে এই মুহূর্তে রয়েছি নন্দন প্রাঙ্গণে, এবং আজকে রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি। এবং একটা বিষয়, যে আজকে কিন্তু দুজন কিংবদন্তি শিল্পী, শ্যামল মিত্র এবং মান্না দে, শ্যামল মিত্র এবং মান্না দে দুজন কিংবদন্তি শিল্পী, এবং হেমন্ত মুখোপাধ্যায়, তাদেরকে নিয়ে শ্রদ্ধাঞ্জলি এবং সঙ্গীত পরিবেশনের মাধ্যমে প্রবাদ প্রতিম শিল্পী মান্না দে, শ্যামল মিত্র এবং হেমন্ত মুখোপাধ্যায়ের প্রতি সকলের শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান তথ্য ও সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে। এবং আমি দেখাবো যে কত মানুষ যখন 5:30টার ঠিক আগের মুহূর্তে এখানে রবীন্দ্র সদনে ঢোকার সময় কি পরিমাণ ভিড় ছিল, এবং তারা লাইন দিয়ে ঢুকছিলেন, দেখছিলেন। ভালো লাগছে। আবার কখনো কখনো খুব ভয় লাগছে, খুব প্যানিক হচ্ছে একটা বিষয় ভেবে, যেভাবে আহমেদাবাদে বিমান দুর্ঘটনা হলো এবং সেখানে যারা নিরাপদ অবস্থায় রয়েছে বাড়ির ভেতরে, নিরাপদ অবস্থায় হস্টেলের ভেতরে রয়েছে, হঠাৎ করে একটা বিমান দুর্ঘটনা এবং তারপরে সেই মানুষগুলোর মৃত্যু। কেন এটা হচ্ছে, এবং পৃথিবীর অবস্থাটা এরকম দিনের পর দিন একটা খারাপ দিকে যাচ্ছে, সেখানে খুশি হলেও খুশি হওয়া যাচ্ছে না। বা আনন্দ অনুষ্ঠানও কতক্ষণ আমরা আনন্দ করছি এবং কতক্ষণ আমরা আনন্দিত থাকতে পারবো, সেটারও কোনো গ্যারেন্টি নেই। আমি আমার মনের ভাবটা মৌসুমি চক্রবর্তী অফিসিয়াল, আমার অফিসিয়াল ব্লগ চ্যানেল, সেখানে আমি আমার বন্ধুদের সঙ্গে মাঝে মাঝে আমার বিভিন্ন জার্নির কথা শেয়ার করে থাকি। এবং তার সাথে সাথে কোথাও ঘুরতে গেলে, বিশেষ করে আমার পরিবারের মানুষদেরকে নিয়ে ঘুরতে গেলে, সেই সময় সেই মুহূর্তগুলোকে আমি ক্যামেরাবন্দি করি এবং সেগুলো তুলে ধরি আপনাদের কাছে। কীরকম লাগে, যদি সত্যি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবং আমি দেখিয়ে দিচ্ছি এখন রবীন্দ্র সদনের ভেতরে অনুষ্ঠান চলছে, এবং সেটা যাতে সমস্ত মানুষ সুন্দরভাবে দেখতে পারে সেই উদ্দেশ্যে এখানে সুন্দর একটা মণ্ডপ তৈরি করা হয়েছে, এবং এলইডি স্ক্রিন দেখা যাচ্ছে এখানে ভেতরের অনুষ্ঠান আপনাদের জন্যও এক ঝলক।
মাটিয়ে দিল মাটিয়ে দিল সে আমাকে সেটা ভর দিয়ে সুরে সুরে সাজিয়ে সে যে ঝরে ঝরে আজকে দারুণ সুন্দর ভিড় হয়েছে রবীন্দ্র সদন চত্বরে এবং নন্দনে প্রাঙ্গণে। দেখিয়ে দিলাম সেই অনুষ্ঠান। এবং বন্ধুরা, তোমরা এটা বলতে পারো যে এইটা করার মাধ্যমে বা কার্যত এই যে আমি ব্লগ করছি, তোমাদের সঙ্গে কথা শেয়ার করছি, তার মাধ্যমে কিছুটা হলেও এই যে এই মুহূর্তে আমরা যেভাবে রয়েছি, যেভাবে বেঁচে রয়েছি বলা ভালো, সেটাকে না একটু কাটানোর জন্য আরো বেশি করে আমি এই তোমাদের সঙ্গে আলাপচারিতা বা কথাবার্তা, যদি আমার কথাবার্তায় ভুল থেকে থাকে, যদি কোনো ইনফরমেশন ভুল মনে হয়ে থাকে, বন্ধু হিসেবে ভুল শুধরে দিও, মার্জনা করে দিও। কিন্তু আমি চেষ্টা করছি নিজেকে ভালো রাখার, তার সাথে সাথে বিভিন্ন আপডেট তোমাদের মধ্যে তুলে ধরার, যাতে তোমরাও সবসময় আপডেটেড থাকতে পারো, ভালো থাকতে পারো, খুশি থাকতে পারো। আর তার সাথে সাথে মনে হলো যেন পরিচিত কেউ ডাকলো, তার সাথে সাথে আপডেটেড থেকো আর আমার নিজস্ব ভেঞ্চার 24 আওয়ার্স গসিপ অ্যান্ড কালচার চোখ রেখো। টাটা।